মানুষ ইসমাইল ডাক্তার বলে ডাকে। আমি মাঝে মাঝে বিরক্ত হয়েছিলাম যখন এক সিভিল চাকরি ওরে কয় ডাক্তার, ইসমাইল ডাক্তার কোথায়? শুধু এটি হাসপাতাল চত্বরে না, এটি আপনার রোগাক্রান্ত আত্মীয় স্বজন, তারা প্রতিবেশী, তারা ওই ডাক্তারি লাইন দিয়ে দিয়ে চিকিৎসার জন্য নিয়ে যেত। এটা মানবিক কাজের সাথে সবসময় থাকত। আমাদের সেই নিচের থেকে উপরে ওঠা কিংবা উপর থেকে নিচে নামার যে স্বাভাবিক একটা প্রক্রিয়া, সেটি কিন্তু ছন্দপতন হয়ে গেল। একবারে নিচেও না, একবারে উপরেও ছন্দপতন। আমরা এই ছন্দপতনের মধ্যে পড়ে গেছি। সবাই দোয়া করবেন। আর বিভিন্ন কাজের সাথে জড়ায় থাকতো, বিশেষ করে বাড়িতে খামার করতো, বউ বাচ্চারও উপরে থাকতো, টাকা পয়সা যখন থাকতো না কারো কাছে দেনা করতো, আবার যখন প্রয়োজন মনে হতো পরিশোধ করতো, জমি কিছু সস্তা দামে কিনতো, আবার বেশি দামে বিক্রি করতো। এই প্রক্রিয়াগুলোর সাথে অনেকেই জড়িত আছে। আমরা যারা যারা পাবেন আমাদের কাছে আসছেন, ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। আরো যারা পাবেন আমাদের কাছে জানাবেন। ওর যা আছে বাচ্চাদের দায়িত্ব আল্লাহ পাকের কাছে, আর আমাদের দায়িত্ব হলো তার দেনা পরিশোধ করে দেওয়া। আমি আপনাদের কথা দিতে পারি, মাফ করে কেউ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আমরা তালিকা ধরে ধরে ইনশাআল্লাহ এটি পরিশোধ করে দেব। আর অনেক দূর দূরান্তের লোক আসছে, বিভিন্ন কারণে আসছে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আমার একটি ভাইয়ের জানাজায় হাজার মানুষের কাফেলায় আপনারা দাঁড়িয়েছেন। এই অভূতপূর্ব একটি সৌন্দর্যের সামনে নিজেকে অসহায় মনে করে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমাকে মাফ করে দেবেন, আমাদের অন্য যারা আছে পরিবারের সবাইকে মাফ করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। বাচ্চা মূলত ছেলে একজন না, ছেলে দুজন, মেয়ে একজন। ছেলেটা পড়াশোনার কারণে অস্ট্রেলিয়া চলে গেছে, আগামীকালকে কোনো এক সময় হয়তো আসতে পারে, রওনা দিয়েছে। আর মাঝখানে মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করে মেডিকেল ভর্তির জন্য কোচিং করতেছে। ছোট ছেলেটা ক্লাস 9-এ পড়ে। আলহামদুলিল্লাহ যারা আছে জীবিত তারা আমরা তো আছি, বাকি আপনাদের দোয়া কামনা করছি। সবাই আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চেয়ে দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই পরিবারের একটি গুরুত্বপূর্ণ, আমার একটি উল্লেখ ছিল হচ্ছে সেই হাতটা থেকে বন্ধ হয়ে গেল। এই জন্য আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমার তো কিছু গুণ ভালো ছিল, আমি অধিকাংশ দিন ফজরের নামাজ যদি পড়তে পারি, কখনো কখনো হয় না রাত্রে একটা বাজলে যদি পড়তে পারি, আমি সবসময় ফজরের নামাজটা বাসায় পড়ি, মসজিদের সাথে জামাতের সাথে অ্যাডজাস্ট করতে পারি না। কিন্তু সবসময় অসুস্থ থাকতো, সমস্যা, মুখ মাফলার দিয়ে এমন ভাবে বেঁধে টেঁধে যাইতো, কিন্তু নামাজ সবটাই মসজিদেই আদায় করতো। 5 ওয়াক্ত নামাজ সে সবসময় আদায় করতো। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ মাফ করে দিলে যেটুকু আমল আছে ওর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ নাজাত পাওয়া যেতে পারে। আমরা সেই নাজাতের কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন জানাজার জন্য প্রস্তুতি নেব।